যে আমরা কুত্তা ঢুকতাম ইয়ারে হাফ প্যান্ট কিনতেছে কেনা ফেরিওয়ালা আসছে এলাকায় হাতে ফিতা বেছে নেল পালিশ বেছে সুনু বেছে ক্রিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে তার এই ভিতরে সাইডগুলটা বেরিয়েছে গাড়াও দিয়া লেছে ভিতরে আসে না নাই বুঝাই যায় না এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয় তো হুজুরে আইয়ে লোক সকলে দৌড় দিছে তো হইলে হুজুরে দাঁড়ায় আর যারে যাতা দিয়ে বুড়ালে সে হাতে বেডি জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেরিয়ে বিলে বোরখা পড়াই লইব আমি ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পড়ানো আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটতে কেটে আপনার বোরখা বানাই দেবো ঠেহা নাই দেবো আপনি যদি উদম ওই আটতেন মন রায় কয় আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মনে কয় আপনি যদি জিয়ের উদম করে সাইডা দেয় তাহলে আমি ডাক দেউ কারা এই যে আপনার কুত্তার উদম ইয়ারে হাফ প্যান্ট কিনতেছে কারা কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনার কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই যে ইয়াতে থাকে বিদেশ কি দেশ কথা কয় না কি দেশ তে বিদেশ থাকে তো দে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে তোরা কি কুরবানির ঘটনা করাইলিস তা আমরা ছয় নাম হইছি তো আমার কথা কিন্তু চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথা তাইছে না তবে এক নাম বাহির হইছে সমস্যা নয় তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি তখন কইছে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা বাবিরতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস কম হইলে আরো বাড়াই দেন বেশি হইলে ফেরত দিস কহ ঠিক আছে সন্ধ্যার পরে ছয় বেড়ায় মিল্লা হেবিডির ঘরে গেছে গিয়া সেটা কই গো ঘরনি কয় হ ঘরে কই ইয়া টেহা দাও কয় কি টেহা কয় তোমার জামাই কিছু কইছে না আমরা না কুরবানি দেম এক লগে তোমরাও তো আমরা লগে দিবা তো তোমার জামাই দিয়ে আমরা কইল ইয়া টেহা নিতাম কয় টেহা দেন কিতা কম মতো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না কয় তো টেহা দেন কিতাম আমি বাজারও যেতাম না তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে যেটা বাগে পরে দিয়া লাম অসুবিধা কি তোমরা গরু চাইবা আমার সাউনের দরকার আছে না গরুটা কিরকম পরে এখন এই ছয় বেড়ার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে ঠিক নি রে ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই এই ছয়টা বেড়াই বেড় দিয়ে বইয়া রয়েছে বাইকে যে এবিডি রইছে এবিডি যে গল্লা গেছে কেন এটা তো কপালওয়ালা ঠিক কিনা ক বেডিটারে বাইক গেল বইয়া ছয় বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া ইডের বাট্টার মতো যাইতে আছে ওটুডা এই ভিডিও কথাবার্তা কইতে আছে যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিরে দেখছে সামনে দিয়ে আসে পরে চোখ ফাঁক দিছে এরা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে বেডির তো আর দেখছে না আরও গিয়া বাজারও গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না মানসিকভাবে প্রস্তুত না তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব বেরিয়ে যাই বেড়ে তো বুঝতে হয়ে পারছে না তে গরুটায় ফুল চোখ ফাঁক দিছে বেড়ি ধর চোখ ফাঁক বুঝছে না গরুটায় মনে মনে কয় ফিসি দিয়ে গেলে না টের ভাই আমি কি জিনিস এই সামনের তে খালি ফিসি দিয়ে গিয়া সরছে গরুটায় লাথি দিয়া বাজারও কি কই এক লাথির লোকে খালো না নাউজুবিল্লাহ কইতা না আহারে মুসলমান মুরব্বীদেরকে জিজ্ঞেস করো ভিক্ষা দিতে গেলেও মহিলাটা যায় নাই শুধু বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই শুধু বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে আইনা সেটা চেক করে সেটা কইছে কোনটার দাম কত জিগে যায় তখন হাতে ওই এতে হইছে বাড়ির গাড়া ফাইলে বেশুন না হাতে কইয়া দিছে এইটা তো সুইটটা ইয়া কইছে যেটা তারা পছন্দ হয়েছে রাখছে ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে আর এই যে এখন স্নো পাউডার ফিতা লিপস্টিক বিভিন্ন তান বেসনের লেগে স্নো আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত এখন তো বাজারটা ফেয়ার লাভ লাইনে দিয়ে লাও হ্যাবলা এরকম কৌটার ভিতরে এরকম হাতে বালতিত করে স্নো আনতো ডাব্বা দিয়া দিত 15 টাকা 10 টাকা 5 টাকা এমনি স্নো আনতো গিয়া গাড়াতে আর ওখানে আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত তখন যে আলেমোলামারে ডরায় না তা না তখনও আলেমোলামা আমরারে দেখলে বেরিয়েতে ডরায় বেরিয়েতে ডাক দিয়া কয় ওই দৌড়ে হুজুরে পড়ছে হুজুরে এসে বইটা দৌড় দিয়া এবিডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আইডিয়া না যাইতেছে না আহারে মুসলমান দেশটা আল্লাহ দেখা রাখছে না হইলে আমরা ঠেড়া পইরা মরণের কথা ঠিক কিনা কও ফেরিওয়ালা আসছে এলাকায় হাতে ফিতা বেছে নেল পালিশ বেছে সুনু বেছে ক্রিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে তার এই ভিতরে সাইডগুলটা বেরিয়েতে গাড়াও দিয়া লেছে ভিতরে আসে না নাই বুঝাই যায় না এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয় তো হুজুরে আইয়ে লোক সকলে দৌড় দিছে তো হইলে হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে বুড়ালে হাতে বেডি কারাই বুঝাইব গিয়া বুঝাইব কারাই কয় যে হুজুর ধ্বংস ধ্বংস তো ঠেড়া ফুড়া মরণের কথা আমরা ঠিক কিনা কও আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আনেন আপনি ইঞ্জিনিয়ার বানান আপনি কন্ট্রাক্টর বানান আমার আপত্তি নাই তবে ডাক্তার বানানোর আগে মুসলমান বানান তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না ঠিক কিনা
কারণ ডাক্তারে চিন্তা করলো আমি যদি সিজারটা করাই 2 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারির হইয়া যায়, আমি যদি সিজারটা করাই কেউ বুঝুক আর না বুঝুক, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? আল্লাহ। তো জবাব দিতে হবে কি মানুষের কাছে না আল্লাহর কাছে? আল্লাহ যদি কয় কিরে তুই নর্মাল ডেলিভারির জায়গা সিজার করলি গিরে, তো জবাবটা কিটা? এই ডরে তে জীবনেও নর্মাল ডেলিভারির জায়গা সিজার করলো নয়, কিন্তু তার তো এই ডর নাই, তার তো টেহার চিন্তা। 2 লাখ টেহার চান দিনা, বিল্ডিং বাড়া লইছে, হাসপাতাল করার লেগে লাগছে 2 লাখ, এরপরে ওটি, তারপরে গিয়ে আয়া ফায়া অ্যাম্বুলেন্স ড্রাইভার সব মিলে তার 3 লাখ টাকা খরচ। তো চিন্তা করে নর্মাল ডেলিভারি করলে 5,000, কোনো মতে ফুসটা দিতাম ফললে তো 25, ঠিক রে? কোনো মতে ফুসটা দিতাম পারলে তো 25,000 টাকা। তার মাথার মধ্যে খালি ঘুরতে আছে কেমনে খালি এই আপনার সিজার করব। আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশে এখন অনেক ভালো ডাক্তার আছে আমার জানা মতো, যাদের কাছে গেলে সিজার লাগে না। কিন্তু অধিকাংশ ডাক্তার দেখবা যে গেলে হেতে রুগী দেখতেছে, রিক্সা দিয়ে আইতে আছে, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা? যদি আমার ডাক্তার আগে মুসলমান হইতো, কলজার ভিতরে যদি তার ভয় থাকতো, তে জীবনেও নর্মাল ডেলিভারির জায়গায় সিজার লাগলো না। ও আমরা তো 5 ভাই 3 বোন, আমার আম্মার ঘরেও তো আমরা হইছি, কই ইয়া তো লাগছে, সিজার তো লাগছে না, কমিশনার সব সিজার লাগছে আপনার আম্মা? আচ্ছা কথা কোনটা করবেন, মাথা লাটিন করতে মুহে না করবে লাগছে না। এবার আর আম্মারও সিজার নাই, আমার আম্মারও সিজার, আপনার আম্মার সিজার হয়েছে? সিজার নাই, অহন্তি সিজার হয়। আমি দি উখিয়া টেকনাফ, অহন তো হয় 2-3 জন, এটি আবার সিজার লাগে গেলে। আমি দি উখিয়া টেকনাফ যে সাহায্য লইয়া গেলাম, এক বেডি দেখি 15টা বাচ্চা লইয়া বইয়া রয়েছে। আমি কই কেডাই দি, আমরা রেতান দি। আমি রেতান দি কি সব দিয়ে আপনার কই 2 জনে পানি আনতে গেছে। 17 ইব্রাহিম গন্যা গুলাইতে পারত না। কো তারা 17 জন হয়েছে সিজার লাগে না, আমরা 1-2 জন হয় সিজার লাগে গেলে। সিজার লাগে না, সিজার লাগা। এবার আসো, ডাক্তার যদি আগে মুসলমান হইতো, এরপরে ডাক্তার হইতো, সব ডেলিভারি নর্মাল হইল, সিজার লাগলো না। এরপরে আসো, যদি ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হইতো, এরপরে যদি ইঞ্জিনিয়ার হইতো, তাহলে আমার ইঞ্জিনিয়াররা ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, ঠিক কিনা কও? আমার দেশের কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হইতো, তারপরে কন্ট্রাক্টর হইতো, তাইলে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিল না, ওই ঠিক কিনা কও? ডাক্তার হয়েছে মুসলমান হয়েছে না, ইঞ্জিনিয়ার হয়েছে মুসলমান হয়েছে না, ব্যবসায়ী হয়েছে মুসলমান হয়েছে না। এর লেগেতে চান্দিনা বাজারও লুক লাগাই রাখছে, যখনে দেখবি কোনো দোকানও ফেজ নাই, তখনই দামটা বাড়িয়ে লেগি। লুক লাগাই রাখছে, কোন দোকানও ফেজ আছে, কোন দোকানও নাই। এই লুক লাগাইয়া লাগাইয়া যখন দেখে যে ফেজ সকল দোকানও নাই, তো ফেজের দাম বাড়াই নাই। আব্বা জবাব দিতে হবে আল্লাহর কাছে। তোমার যেই দামে কিনে এই দামে তো লাভ করে বেছো, তুমি 30 টাকা কিনে 250 টাকা গেছো, কিন্তু তুমি 250 টাকা বেসাত গেছো কেনে? তুমি দেখছো চান্দিনা কোনো দোকান আর ফেজ নাই, ওখান যা কই তাই নেওয়ান লাগবে। হ্যাঁ মাইয়ার বিয়ে আটকাইছে গীতে আছে, তুমি আটকাইয়া নিছ। রিক্সাওয়ালা যখন দেখে যে একজন ভাড়া, যখন দেখে যে 10-15 জন রিক্সাওয়ালা বাইয়া রয়েছে, তোমার হাতের ব্যাগ বাড়ে হাতে টান দিয়া লয়ে যায়, আপনারা নিজের ভাড়া আমি সবসময় মারছি, আপনি অন্য রিক্সা দিয়ে যাবেন কিনা, এই আমার রিক্সা তুলে। আর যখন দেখে যে একজন তে মোরসা দিয়া বইয়া রয়েছে, হ্যাঁ ভাড়া জিগা কি তারা যাইতে না কয় না হইতালা, আমি শৈল বলা না। হ্যাঁ তার বাড়ি হলো সাই করতে বিলে চান্দিনে হইতালাই বতে। কি আব্বা কি শুরু করছে? জান্নাতে এত সোজা যাবেন কি আপনি? এত সোজা মনে করছে? জবাব দিতে হবে কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন চুপ মেরে দাঁড়িয়ে কাঁদতেছেন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া কয়, আমি জবাব দিয়ে দেই। কয় দাও। তা আব্বা পাঞ্জাবি কাপড় চুরি করে নাই। ও ভাইয়েরা, আমাদের ঘরের খবর তো তোমাদের কাছে নাই। আমরা তোমরা যা খাও এর চাইতে অনেক খাবার আমরা খারাপ খানা খাই। আমরা একদিন কাঁদতেছিলাম, ভাইয়ারা আব্বা আমাদের ঘরে ফিন্নি রান্না করেন, কবে ধরে ফিন্নি খাই না, একটু ফিন্নির ব্যবস্থা করেন। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, যেই দিন মদিনায় সবার ঘরে ফিন্নি হবে, সেই দিন আমার ঘরে ফিন্নি হবে।
মুসলমান কারে কয় বেড়া? মুসলমান কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। তারাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতের আশায় দোহানবাহি গাইতে আছো। এত সোজা জান্নাত, এত সোজা। একটু হিসাব মিলাইয়া দেখেন, আমরা যেটা জিন্দেগি শুরু করছি এটা কোনো জিন্দেগি না, এটা মানুষের জিন্দেগি না, হিয়াল কুত্তার জিন্দেগি। ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন। সব জায়গার ভিতর আজকে দলে দলে ভাগ। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে। এই দলে দলে ভাগ থাকবে, এটা স্বাভাবিক। যে যেই দল করে হে দলের কথা কবে, এটা তো স্বাভাবিক। সারা বাংলাদেশের লোক যেদিন দেখবেন যে এক দল হয়ে গেছে গা, সেদিন মনে করেন কেয়ামত একটা ঠাডা ফুড়া সকলে বেড়ে যাবেন। এটা জীবনে হইতো না, এটা যদি কই আলাপ নেই।